দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছে। মূলত ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্ত বহালের প্রতিবাদী মূলত আজকে তারা এই বিক্ষোভ করছেন। আগামীকাল পর্যন্ত, অর্থাৎ আগামীকাল ২রা সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বহাল থাকবে এবং তারই প্রতিবাদে বিক্ষোভ করছেন। হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, আদেশ দিয়েছিল, সেই আদেশ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে এবং আগামীকাল এই আদেশের বিরুদ্ধে যে আপিল শুনানি সেটি অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাম আজ মঙ্গলবার এর আদেশ তিনি দিয়েছেন। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির বলেন, গত সোমবার হাইকোর্ট নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে যে আদেশ দিয়েছিল সেটি স্থগিত করার জন্য দ্রুত চেম্বার আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিলের একটি আবেদন দাখিল করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং একই সাথে একটি পূর্ণাঙ্গ আপিল আবেদন দাখিল করতে পারেন। তিনি আরও বলেন, সেই অনুযায়ী মঙ্গলবার আপিল আবেদনটি উপস্থাপন করা হয়। চেম্বার আদালত আগামীকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চের শুনানির জন্য পাঠিয়েছেন এবং একই সাথে হাইকোর্টের আদেশ দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা উপাচার্যের বাসভবনের সামনে এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন। হাইকোর্টের কাছে অংশগ্রহণ করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন এবং তাদের হাতে এখনো তাদের নির্বাচনী যে প্রচার প্রচারণা পত্র সেটি কিন্তু রয়েছে। সে অবস্থাতেই যখন আবারও হাইকোর্টের যে স্থগিতাদেশ সেটি বহাল হওয়ার পরে আবারও তারা আন্দোলনে নেমে পড়েন। দর্শক, 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘ 28 বছর পরে। এরপরে আর ডাকসু নির্বাচন হয়নি। তবে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা থাকলেও এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে রিট দায়ের করা হয় এবং সেই প্রেক্ষিতে আমরা গতকাল যেমন হাইকোর্ট একটি আদেশ এবং
করার আদেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়। ভাই যদি একটু বলতেন যে আপনাদের এই বিক্ষোভ করার কারণটা কি? হাইকোর্টে যে স্থগিতাদেশ দিচ্ছে যে আমাদের ডাকসু নির্বাচন এটা চেম্বার আদালত এটাকে স্থগিতাদেশ স্থগিতাদেশ দিচ্ছে, আজকে সেটা পূর্ণাঙ্গ রায় দেওয়ার কথা, কিন্তু সেই শুনানিটা আগামীকাল নিয়ে গেছে। আগামীকাল হাইকোর্টের লাস্ট ডেট, আগামীকাল যদি রায়টা দিয়ে দেয় ডাকসু স্থগিত করে পর্যন্ত নাকি হাইকোর্ট বন্ধ থাকে, 9 তারিখের পরে চলবে। এই যে ডাকসু নিয়ে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এখানে আসলে অবস্থান এটা একেবারে স্পষ্টভাবে ষড়যন্ত্র। ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থী এটা বুঝতেছে যে ডাকসু ষড়যন্ত্র হচ্ছে। এখন ডাকসু প্রতি বছর হওয়ার কথা, এখানে ডাকসু হয় 20 বছর 30 বছর পর, 19 সালের পরে যে 25 সালে, এবং আমরা যে এত শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পাওয়া, এই বাংলাদেশে ডাকসু প্রথম একটা গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পারতেছে, এই জন্য তারা প্রচন্ড ক্ষুব্ধ। আমরা এই জন্য এখানে অবস্থান নিতে কোনোভাবেই যেন ষড়যন্ত্রের মাধ্যমে ডাকসু নির্বাচন স্থগিত বা বাতিল না হয়। দর্শক আমরা যারা আমরা যেমনটি বললাম আগামীকালকে আমরা একজনের সাথে কথা বলতে চাই যে এই যে ডাকসু নির্বাচন নিয়ে যে টালবাহানা হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নির্বাচন সব জায়গায় ঘোষণা করা হয়, আমরা সারাদিন রাত একসাথে পরিশ্রম করে ভোটার থেকে পৌঁছানোর চেষ্টা করছি। বাস্তবতা এরকম যে হাইকোর্টের প্রতি আমাদের সম্মান, এই সম্মানকে দিনের পর দিন কমে যাচ্ছে। তারা আমার মনে হয় এই ধরনের টালবাহানা শুরু হয় দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। আমরা মহামান্য বিবেচনা করে রায়ের উপরে তিনি নির্ভর আমি বিশ্বাস করি যে এই ডাকসুকে যত সম্ভব হয় এই প্রত্যাশা। কোনো প্রভাব দেখছেন নি কোনো রাজনৈতিক দলের কোনো প্রভাব মনে করছেন কিনা? আসলে কোনো পক্ষ তো চাই যে ডাকসু না হোক, কারণ তারা জানে যে ডাকসু হলে তাদের পরাজয় নিচ্ছে, এবং এখন যারা স্বতন্ত্র তারা নিয়ে তাদের যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো একটা ষড়যন্ত্র পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে আমরা বুঝতে পারতেছি। যে আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদ দর্শক আমরা যেমনটি জেনেছি যে আগামীকাল কোর্টের শেষ দিন, আগামীকাল যদি সিদ্ধান্তে না আসা যায়, অর্থাৎ 9 সেপ্টেম্বর এই নির্বাচন হবে কিনা সেটি যদি আগামীকালকে চূড়ান্ত না হয়, তাহলে দীর্ঘদিন কোর্ট বন্ধ থাকবে। সে কারণে ডাকসু নির্বাচন পিছিয়ে যাবে বা না হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই কারণে আমাদের ছিল শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে এটি ডাকসু নিয়ে একটি ষড়যন্ত্র এবং তালবাহানা। অবস্থান করছেন আমরা